কাশ্মীরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যখন নরেন্দ্র মোদী ও বিজেপির দিকে আঙুল তুলছেন অনেকে, যখন ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন, তখন পরম মিত্র মোদীর পাশে দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে প্রশ্ন উঠেছে, কাশ্মীরের ঘটনায় কোন দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক, কি সিদ্ধান্ত নিচ্ছে এই দুই দেশ। মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চরম অবনতি হয়েছে সম্পর্কের। উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। উভয় দেশই উভয়ের বিরুদ্ধে নিচ্ছে পাল্টা সিদ্ধান্তও, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল অন্যতম। কাশ্মীরের হামলার দিন খবর পেয়ে সৌদিতে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করেই রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বন্দুক হামলার ঘটনার পর সমবেদনা জানাতে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনে পেহেলগাম হামলার তীব্র নিন্দা করেছেন নেতানিয়াহু। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান। ফোনে মোদী এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানিয়েছেন এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনার ভারতের দৃঢ় সংকল্পের কথাও জানিয়েছেন। অন্যদিকে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছে বলে জানায় খবর দ্য ইরান অবজারভার। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। এ ঘটনায় ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদের জলচুক্তি স্থগিত করে দিয়েছে সীমান্ত বন্ধ, দিয়েছে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত যাওয়ার। একই সাথে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনীতিকের সংখ্যাও কমিয়ে দিয়েছে। তবে ভারতের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। মিনালা দিবা, বাংলা ভিশন।